আসলাম এক অসহায় মেয়ের কাছে, আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপু আপনার নামটা কি? আমার নামটা মিথিলা। মিথিলা, হোম ডিস্ট্রিক্ট? রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? আমি আর আমার মা। ও আচ্ছা, আপনার বাবা নেই? না বাবা নেই। ও আচ্ছা। আপু আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? এসএসসি। এইচএসসি পাস। তো আপনি মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? আমি তো আপনাদের সাথে ক্যামেরার সামনে আসলাম এই কারণে যে আমি একজন পাত্র ভালো মানের মানুষ চাই। জীবন সঙ্গীর জন্য আসছেন। তো আপনি কেমন লাইফ পার্টনার চাচ্ছেন? ভালো, শিক্ষিত, মার্জিত, ভদ্র। ও আচ্ছা, বয়সটা কেমন হতে হবে? বয়সটা 40-50। ও আচ্ছা, বয়সে কোনো আসা যায় না নাকি? বয়স দিয়া আসে যায় না বলে তো ভুল হবে। এখন যদি সে অনেক বৃদ্ধ হয় তখন তাকে তো জি জি জি, সেটা তো অবশ্যই। তো আপু আপনি এই এখানে যে আসছেন, তো আপু আপনার পরিবারটা তাহলে কিভাবে চলে? আমি সেলাই মেশিনের কাজ করি। ও আচ্ছা, সেলাই মেশিনের কাজ করেন। আপনার আম্মু কি বয়স হয়ে গেছে নাকি? আসলে মোটামুটি হয়েছে এখন আর কি। আগে মানুষের কাজ কত টুকটাক এখন করতে পারে না, এটা করতে পারে না। মানে আপনার উপরই এখন সংসারটা চলে না? হ্যাঁ আমার বয়স শ্বশুর আছে। ও আচ্ছা। তো এই যে এখানে যে আসছেন, আপু আপনি কি খেতে ভালোবাসেন? আমি আসলে গরিবের আর খাওয়া আসলে খেতে তো ভালোবাসি অনেক কিছুই, কিন্তু সাধারণত আমার আপাতত 3 বেলা 3 মুঠো ভাত হলেই চলবে। ও আচ্ছা, ডাউল ভাত হলেই চলবে নাকি? হ্যাঁ। ও আচ্ছা। তো তারপরে একটা চাহিদা আছে যে আমার এটা পছন্দনীয়, সবারই একটা আছে যে আমার এটা পছন্দ, খাইতে ভালোবাসি। তো আপনার এরকম কি কিছু আছে? না আসলে সেরকমের ইচ্ছে নাই, তবে আল্লাহ তালা রিজিকে যা লেখছে যদি কখনো সামনে হয় সব কিছুই খাবার ট্রাই করবো। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আপু এই যে আপনি যে যেহেতু এখানে আসছেন একটা জীবনসঙ্গীর জন্য, যদি আপনার একটা ভালো জীবনসঙ্গী পান তাহলে কি কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে? এখন দেখেন আমি তো আসছি এখানে বিয়ের জন্য, ঘুরতে যাওয়ার জন্য না। তবে হ্যাঁ আমার হাজবেন্ড যদি আমাকে মানে বিয়ের পরে ঘুরতে নিয়ে যায় অবশ্যই যাবো, কেন যাবো না। ও আচ্ছা, তারপরে একটা চাহিদা আছে না যে কক্সবাজার, বা যদি আপনার স্বামীর সামর্থ্য থাকে তাহলে হজ করতে যাবেন, যেহেতু আপনি না না মুসলমান। অবশ্যই, আমি যেহেতু মুসলিম এই স্বপ্নটা আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের আছে, আমারও আছে। জি। তো যদি আমার হাজবেন্ড আমাকে সেরকম, আমার হাজবেন্ডের সামর্থ্য থাকে, সে যদি মানে ধার্মিক হয় এবং আমাকে হজে নিয়ে যায়, ইনশাল্লাহ আমি অবশ্যই হজ করতে যাবো। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তো আবু আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন তো না? হ্যাঁ। ও আচ্ছা। তো আপনি এই যে এখানে যে আসছেন, কার মাধ্যমে আসছেন এখানে, কিভাবে আসলে আমি জানলেন? কারো মাধ্যমে আসিনি, আমি আপনাদের কিছু প্রতিবেদন দেখছি এবং ওইখানে রিপ্লাই ভিডিও পেয়েছি যে আপনাদের মাধ্যমে নাকি অনেকে সুখী হয়েছে, ভালো জীবন সঙ্গী পেয়েছে, এই জন্য।